সোনার পুত্র রে দেখো মা খাওয়ার খাবে রে তোরাই আমায় নীলমণি সাথী রাজার ধন আমার সোনার পুত্র রে দেখো খাওয়ার খাবে রে আমার সোনার পুত্র রে দেখো খাওয়ার খাবে রে গোপাল যেমন চুরি করে ননি খেত রে তাই নাকি গোপাল যেমন চুরি করে ননি খেত রে তাই নাকি তোরাই আমার নীলমণি তোরাই আমার নীলমণি অঞ্চলের ধন আমার সোনার পুত্র রে দেখো খাওয়ার খাবে রে আমার সোনার পুত্র রে দেখো খাওয়ার খাবে রে বাবা তবে বিলম্ব করবি নে কেমন বেশি মা চলো ভাই চলো আমরা বিলম্ব করব না আমাদের খেলাধুলা শেষ হলে আমরা আবার ঠিক তোমার কাছে চলে আসবো মা আচ্ছা বেশ ভাই চলো ভাই চলো আসি মা কেমন বেশ টাটা আচ্ছা বাবা দুর্গা 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 যাই প্রাসাদে যাই ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা তোর ফুলেতে কৃষ্ণ আছে তোর ফুলেতে রাধা তোর ফুলেতে কৃষ্ণ আছে তোর ফুলেতে রাধা তোর ফুলেতে কৃষ্ণ আছে তোর ফুলেতে রাধা ওই তো দাদা এক এক করে চলে ছয় ছয় তুমি যাও খেলা করেছি আমাদের জন্য জল এক এক করে সবাইকে দর্শনই করব ঠিক আছে আমি জল নিয়ে আসছি জল নিয়ে আসছি চলো চলো আমরা ফুল তুলি কেমন চলো হ্যাঁ চলো চলো আমি এই ফুল তুলবো রে আজ না আমায় কিসে যেন কামড় দিল দাদা ভাই আমার জন্য চারিদিকে যেন অন্ধকার হয়ে যাচ্ছে দাদা একটু বলছিস দাদা আমার জন্য সর্বঙ্গ চলে যাচ্ছে আগুনের মতো ভাই বুকটা যেন আমার জ্বলে যাচ্ছে দাদা আমার একটু জল এনে দাও দাদা কি হরিহর দিগম্বর ত্রিলোচন তোদের কি হয়েছে তোরা আমার যেন দুই চোখ অন্ধকার হয়ে আসে আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে তবে কি সর্প আমাকে দংশন করেছে মা মা ওই না মরলাম 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 আমি অঙ্গ জর জর পারি না সইতে মরলাম 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 আমি বিষারি জ্বালাতে বিষয় অঙ্গ জর জর পারি না সইতে বিষয় অঙ্গ জর জর পারি না সই
ফুল বাগানে খেলতে এসে দংশিল কাল সাপে বিষর জ্বালা বড় জ্বালা পারি না সহিতে বিষের জ্বালা বড় জ্বালা পারি না সহিতে ও বাবা আমার ফুল বাগানে খেলতে এসে দংশিল কাল সাপে বিষের জ্বালা বড় জ্বালা পারি না সহিতে বিষের জ্বালা বড় জ্বালা পারি না সহিতে ও মা এই ভাই কথা বল কথা বল ভাই জল নিবি না জল এ কি ফুল বাগানে সকলে সব ভাই মিলে অচৈতন্য পড়ে আছে হে না না এই খবরটা এই মুহূর্তে রানীমাকে দিতে হবে রানীমা 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 হে কি শুনলাম আমি, হে কি শুনলাম, আমার সন্তানরা কেন বলছিস না বাবা? মালিক আমার একেবারে হতো পাখিটাকে সারাতে বাবা। কি হয়েছে তোদের? কেন তোরা ঘুমিয়ে রয়েছিস? কেউ কথা কেন বলছে না? দিগম্বা একেবারে আমার মা বলে না, ওরে শোনা মা না, এ হতে পারে না, এ হতে পারে না ঠাকুর, এ হতে পারে না, এ হতে পারে না। একবার মা বলে না, আমায় কে মা বলে ডাকবে? কে আমায় মা বলে ডেকে আমায় সান্ত্বনা দেবে? কে মা বলবে ঠাকুর? এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না, দুধ মাখা ভাত ছেড়ে সোনা চলে যেও না।
মাখা ভাত ছেড়ে সোনা চলে যেও না আমাকে ছেড়ে সোনা চলে যেও না সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না দুধ মাখা ভাত ছেড়ে সোনা চলে যেও না আমাকে ছেড়ে সোনা চলে যেও না অতি কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে যাসনে ওরে মানিক আমার মাকে ছেড়ে কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে যাসনে ওরে মানিক আমার মাকে ছেড়ে আমি কাঁদিব সারা কাঁদিব সারা জনম ধরে আর তো পাবো না দুধ মাখা ভাত ছেড়ে খোকা চলে যেও না আমাকে ছেড়ে সোনা চলে যেও না
খোকারে মায়ের গর্ভে মরিলে সন্তান মা ফেলতে চাই না সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করে না আমি কাঁদব সারা জনম ধরে কাঁদব সারা জনম ধরে আর তো পাবো না খোকা একবার মা বলে না দুধি মাখা ভাত ছেড়ে সোনা চলে যেও না আমাকে ছেড়ে সোনা চলে যেও না সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না দুধ মাখা ভাত ছেড়ে সোনা চলে যেও না আমাকে ছেড়ে সোনা চলে যেও না খোকা রে ওরে খোকা ওরে খোকা রে খোকা রে ওরে খোকা রে দিগম্বর সরকার এই সরকার সরকার এই সরকার চুপ করো চুপ করো শব্দ করবে না একবার শব্দ করবে না আমার 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 সন্তানটা ঘুমিয়ে পড়েছে শব্দ করো না ওদের ঘুম ভেঙে যাবে কিন্তু এভাবে ভূমিতে কেন পড়ে এসে তারা সরকার চম্পগ্ন করে যেতে পারতে ঘুমাতে তাদেরকে দেখতে পাচ্ছ না তারা ঘুমিয়ে রয়েছে কেন কেন বিরক্ত করছে আমার খোকাদের করো না চুপ করো সরকার আজ আমার পুত্ররাই ভূমিতে পড়ে রয়েছে কেন সরকার নিদ্রায় যখন যাবে চম্পগ্ন নিয়ে যেতে পারতে তুমি এভাবে এই ফুল বাগানে কেন কন্দন করছো তুমি কেন সরকার কেন আজ নয়নজল মুছে দাও আমার পুত্র তোমায় কিছু বলেছে বুঝি নয়নের জল হয়তো আমি মুছে দেব কিন্তু যেই বুকের মধ্যে আবার তুমি বেদনা দিলে তা তুমি কোনোদিন মেটাতে পারবে না সরকার অর্থাৎ আমার পুত্রদের কি হয়েছে
একটুখানি খুলে বলো আমায়, আমার খোকারে ভাবে ধরে পড়ে এসে কেন? কি হয়েছে তাদের? তোমার কারণে, আমার কারণে? তোমার কারণে আজ আমার সন্তানটা ভূমিকায় গড়াগড়ি খাচ্ছে। কিন্তু কেন? এর জন্য মাত্র দায়ী তুমি। তুমি কিন্তু কেন তারা ভূমিতে গড়াগড়ি খাচ্ছে সোনাকা? কেন তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছি না বলে জিজ্ঞাসা করছি সোনাকা। বুঝবে কি করে? তুমি তার মা হতে পারোনি। মায়ের যে কত দুঃখ বেদনা তুমি কি করে বুঝবে? আমি 10 মাস 10 দিন যাদের গর্ভে ধরেছিলাম তারা যে আমায় সবাই বহন করে ছেড়ে চলে গেল। সোনাকা এই খোকা, খোকা রে, কি হয়ে গেল পুত্র তোমাদের? এই দিগম্বর, এই দিগম্বর একটুবার কথা বললো, কথা বলে দিগম্বর, কথা বল। কি হরে হর, এই খোকা আজ অঢলে পড়ে রয়েছিস কেন পুত্র? একবারে বাবা বলে ডাকনা রে, একবারে বাবা বলে। এই চোখটা ধর, এই খোকা একবারে বাবা বলে ডাকনা খোকা। আজ দূরে কেন সকলে নীরব হয়ে গেছিস তোরা? আজ এভাবে ছেড়ে চলে যাবি আমায় ছেড়ে ভাবতে পারিনি খোকারে। একটিবারে বলতে পারিস আমি কোথায় গেলে তোদের পাবো? কোথায় গেলে তোরা আবার আমায় পিতা পিতা বলে ডাকবি? এই খোকা কথা বল না রে, একটিবারে ওই আমি কোথায় গেলে তোদের পাবো? কোথায় গেলে তোদের পাবো? কেউ বলে দেবে বলে দাও আমি কোথায় তোদের পাবো? কোথায় তোদের পাবো? বলে বলে ও
কে জুড়াবে সকলেই ছেড়ে চলে গেল গো আমাদের। কেউ নেই আর কেউ নেই। স্বামী জয় শিব শম্ভু। মিত্রবর, কে? আপনার চোখে জল, কি হয়েছে? মিত্রবর, হ্যাঁ, ওই তুচ্ছ করে কানের আশ্রয় ছলনায় পড়ে আপনি তো জানেন অবশেষে আমি ভাগ্যের মধ্যে হারিয়ে ফেলেছিলাম আমি। হ্যাঁ, তা তো শুনেছি। আর চাইয়ে দেখেন আপনার সম্মুখে আমার এক এক করে 6-6টি পুত্র সেই কানে তার সম্পত্তি দংশন করেছে। দংশন করেছে? সেই জন্য আপনাকে আমি খবর পাঠিয়েছিলাম মিত্রবর। মিত্রবর, আপনি কৃপা করে ফিরে দিন আমাদের পুত্রদের। আপনি চিন্তা করবেন না, যতদিন পর্যন্ত আমি ধরার বুকে বেঁচে আছি তিল পরিমাণ আপনার আমি কোনো ক্ষতি দেখতে পারবো না। তাই যখন যথাসময় এসে উপস্থিত হয়েছি, আমি অবশ্যই আপনার সন্তানদেরকে সুস্থ করে তুলব। বেশ, আপনি তাই করুন মিত্রবর। সরকা আর চিন্তা নেই সরকা, মিত্রবর এসে গেছে, সকলকে ভালো করে তুলবে। সপ্তম শিবম সুন্দর। জটাধর, বিদায় হও পুত্র। শিরশির হও। এই খোকা, খোকা রে, ওঠ ভাই ওঠ, আর কত ঘুমাবি? নমস্কার মিত্র। আজ আপনি এত উপকার করলেন না ভাই। এই সরকা, মিত্রবরের কিছু সেবার ব্যবস্থা করো। না 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 মিত্রবর, আপনি কি ভুলে গেছেন যেই বাড়িতে আমি সাপে কাটা রুগীকে ভালো করি সেই বাড়িতে এক গ্লাস জল পর্যন্ত আমি গ্রহণ করি না। তবে আজকে একটু বিশ্রাম করুন মিত্রবর, নিশি বাবাদের সঙ্গে সঙ্গে চলে যাবে কেমন? না না মিত্রবর, আমি এক মুহূর্ত আপনার এখানে আমি থাকতে পারবো না। তবে কারণ হয়তো আমার জন্য কমলা হয়তো চিন্তা করছে, তাই তো আমায় যেতে হবে মিত্রবর, ওই আমার সত্য। বেশ সরকা, স্বামী গো, আজ মিত্রবরে কি পাই, আমরা এক এক করে 6-6টি পুত্রকে ফিরে হ্যাঁ দিয়েছি। গো, উনি উনি মানব নন, উনি সাক্ষাৎ ভগবান। এ কি? ভগবান গো। বেশ মিত্রবর, আমি কথা দিচ্ছি মিত্রবর, মহাজ্ঞান মন্ত্র আপনি হারিয়ে ফেলেছেন। যদি কোনোদিন আমার ঘোর বিপদে আপনি পড়েন, একবার আমায় আপনি করবেন স্মরণ, যেখানেই থাকি না কেন এসে রক্ষা করবো আমি।